সাধারণত বাজেটের প্রসেস 6 মাস চলে। এই প্রসেসটা 6 মাস ধরে চলে, তারপরে একটা বাজেটের মোটামুটি প্রস্তুত হয়। কিন্তু আমাদেরকে করতে হয়েছে এটা 1.5 মাসের মধ্যে। এমনিতে কঠিন সময়, তার মধ্যে আবার এই বাজেটটা করতে হয়েছে 1.5 মাসের মধ্যে। চেষ্টা করেছি আমরা সব প্রেক্ষাপট চিন্তা করে একটি বাজেট এমন সময় যেখানে অর্থনীতি ভঙ্গুর, যেখানে বিশ্ব পরিস্থিতি যুদ্ধ বিগ্রহ চলছে, এর মধ্যে বাজেট জনগণের আকাঙ্ক্ষা অনেক বেশি। বিশেষ করে এই আপরাইজিং এর পরে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা আকাশচুম্বী বললে ভুল হবে না, প্রত্যাশা অনেক বেশি। আমরা এগুলো সব চিন্তা করি, চিন্তা করে আমরা এই বাজেটটা প্রস্তুত করার চেষ্টা করেছি। ঠিকই যেটা বললেন যে ব্যালেন্সিং অ্যাক্টটা, ভেরি ব্যালেন্সিং অ্যাক্ট অত্যন্ত ডিফিকাল্ট। ইটস লাইক ইউ হ্যাভ টু বি উইজার্ড in balancing act to get it right, I mean to get a proper balance. আমাদের একটা প্রিন্সিপাল আমরা ফলো করেছি, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি প্রেক্ষাপটের বিগত বছরগুলোতে অর্থনীতিটা হয়ে গিয়েছিল মোটামুটি একটা পৃষ্ঠপোষকতার অর্থনীতি, একটা প্যাট্রোনাইজেশনের একটা অর্থনীতি একদিকে, অন্যদিকে হচ্ছে একটা অর্গানাইজ গ্রুপ যারা, তাদের এখানে একটা সুযোগ ছিল। অর্গানাইজ গ্রুপটা অলওয়েজ তাদের বিষয়গুলো তারা প্রেসারে রাখতে হবে, আর প্যাট্রোনাইজ গ্রুপ। আর এর বাইরে সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী যারা আছে, তাদের স্পেসটা অনেক ফ্রি করে গেছে। যে জন্য আমরা প্রথমেই অর্থনীতির যে স্লোগানটা দিয়েছি সেটা হচ্ছে ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, দ্য ভেরি স্লোগান ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি। শুধু রাজনীতিকে ডেমোক্রেটাইজেশন করলে এটার সুফল পাওয়া যাবে না। অর্থাৎ মানুষ যদি রাজনীতিতে অংশগ্রহণ করে সরকার গঠন করবে, নির্বাচন হবে, তাদের কথা বলতে পারবে, কিন্তু অর্থনীতিতে যদি তাদের সক্রিয় অংশগ্রহণ না থাকে, তারা যদি পার্টিসিপেট করতে না পারে এবং অর্থনীতির সুফল যদি তাদের কাছে না যায়, তাহলে এই যে বলছেন যে সংখ্যার কোনো যে গ্রোথ, বাংলাদেশের এত গ্রোথ হয়ে গেছে, এত এক্সপোর্ট হয়েছে, এইসব সংখ্যা আসলে কোনো মূল্য নয়। কিন্তু যদি নাগরিকদের কাছে এই অর্থনীতির সুফল লাগে, সবকিছু বিবেচনায় এনে আমরা কিছু কিছু এই ইকোনমিক মডেলটা, আমরা পুরোনো মডেল থেকে বেরিয়ে আসছি, কমপ্লিট একটা নতুন ইকোনমিক মডেলে ঢুকেছি। এই মডেলটা যেটা আমি বললাম, আমাদের বেসিস অফ ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। তাহলে এই মডেলে আমরা প্রথমে যাদেরকে চিন্তা করছি, নিশ্চয়ই এর মধ্যে অবগত হয়েছেন যে একটা ক্রিয়েটিভ ইকোনমি, অর্থাৎ এই ইকোনমিকে যারা বিগত দিনে সংযুক্ত হয় নাই, যারা ইকোনমিক মেইন স্ট্রিমে আসতে পারে নাই, মেইন স্ট্রিমের বাইরে রয়ে গেছে, এটা বিশাল জনসংখ্যা। বাংলাদেশের গ্রামে গঞ্জে কামার কুমার তাঁতি, আপনার কুটির শিল্প, সাধারণ মানুষ, ওই যে বরিশালে যারা